সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে মাহফুজ আলমের একটি পোস্ট নিয়ে আলোচনা করব। মাহফুজ আলম রিসেন্টলি একটি পোস্ট দিয়েছে। এই পোস্ট এই পোস্টটি নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না কিংবা এই পোস্টের দ্বারা প্রভাবিত হবেন না। মাহফুজ আলম, মনে রাখবেন, ইউনূসের মাস্টারপিস অথবা মাস্টার মাইন্ড। ঠিক আছে? জুলাই মুভমেন্টের সময় এই মাহফুজ আলম ছিল মাস্টার মাইন্ড। ঠিক আছে? পুরা জুলাই, তথাকথিত জুলাই মুভমেন্টকে সে নেতৃত্ব দিয়েছে। জুলাই মুভমেন্টের সময় তার নেতৃত্বে দেশের একটি স্বাধীনতার সপক্ষের বৈধ সরকারের পতন ঘটানো হয়েছিল। এই মাহফুজ আলমের মুখ থেকে আপনারা যদি কোনো ভালো কথা শুনেন বা কোনো পোস্ট পড়ে, মানে তার লিখিত কোনো পোস্ট পড়ে আপনারা যদি প্রভাবিত হয়ে থাকেন কিংবা মনে করে থাকেন সে আবার ফিরে এসেছে কিংবা সে তার ভুল বুঝতে পেরেছে, সে হচ্ছে আওয়ামী ঘরানার মানুষ, হ্যাঁ, কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষে সে কথা বলছে, তাহলে কিন্তু আপনারা প্রভাবিত হচ্ছেন। ইতিমধ্যে কিছু কিছু মানুষ প্রভাবিত হওয়া শুরু করে দিয়েছে, তার এই পোস্টকে বাহবা দিচ্ছে। আমি দিচ্ছি না, এটি হচ্ছে তার একটি ট্রিক। জুলাই মুভমেন্টের সময় যেভাবে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, স্বাধীনতার যুদ্ধ, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে কোট করে বিভিন্ন জায়গায় ব্যবহার করা ছিল তাদের আন্দোলনকে সাকসেসফুল করার একটি কৌশল। মাহফুজ আলম সেই একই কৌশল ব্যবহার করছে। ঠিক আছে? তাদের তথাকথিত জুলাই মুভমেন্টের সময় তারা স্লোগান দিয়েছিল না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু যখন আন্দোলন সাকসেসফুল হওয়ার সাথে সাথেই বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করলো এই মাহফুজ আলমই তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, হ্যাঁ, রাষ্ট্রীয় ভবনগুলো থেকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল এই মাহফুজ আলমই। এখন আওয়ামী লীগ নিয়ে পোস্ট দিচ্ছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে সেই তো নাম দিয়েছিল বাল। বা মানি বাংলাদেশ, আ মানি আওয়ামী লীগ, আর ল মানি লীগ, বাল। ঠিক আছে? এই বালসাল মাহফুজ আলম এখন পোস্ট দিচ্ছে। প্রভাবিত হবেন না, খবরদার, ভুল করবেন না। এই ভুলটি আপনারা জুলাই আগস্টের সময় করেছিলেন। এরা হচ্ছে আসল, রিয়েল, প্লিজ। ঠিক আছে? তাহলে তার পোস্ট আমি একটু একটু করে পড়ে শোনাই। আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফিরে এসেছে। কিভাবে ফিরল সে গল্পই বলবো আজ। আওয়ামী লীগকে সে ধর্মতত্ত্ব হিসাবে এইখানে ঘোষণা দিয়েছে। তো মাহফুজ আলম, আওয়ামী লীগ যদি ধর্মতত্ত্ব হয়, তাহলে জামাতের ধর্মতত্ত্ব কি আর জামাতের ঈমান কি? জামাতের ঈমান বা কলেমা কি? পাকিস্তান। জামাতের ঈমান কি পাকিস্তানের উপর নাকি আল্লাহর উপর? এটা ক্লিয়ার করবা। আচ্ছা, সে পোস্ট দিয়েছে। আমি সবগুলো পড়ে শোনাবো না, আমি কিছু কিছু অংশ পড়া শোনাবো, বাকিগুলো আমি আলোচনায় নিয়ে আসবো। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। তো এই মাহফুজ আলম, তোমাকে আমি প্রশ্ন করি, অন্তরীণ সরকারে তো তুমিও ছিলে, তাহলে ডানপন্থী বা জামাতকে ফিরানোর ব্যাপারে তুমিও তো ভাগিদার, অংশীজন না? 24কে তো 71-এর বিরুদ্ধে তুমিও দাঁড় করানোর ইঞ্জিনিয়ারিং করেছিলে না? ঠিক আছে? স্বাধীনতার সপক্ষের শক্তিকে দমন নিপীড়নের সময় তুমিও তো অন্তর্বর্তীকালীন সরকারে ছিলে না? সুতরাং মুখ সামলাও। আচ্ছা, সে লিখেছে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনের আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। ওয়াও ওয়াও, হাততালি।
এই মব মাস্টার তো তুমি নিজেই ছিলে না? সারা দেশে মব যখন হচ্ছিল তখন এই মবের নেতৃত্ব তুমিই তো দিয়েছিলে। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করার পরে ওই জুলাই ৮৯, ওই যে কি জানি নাম, আসিফ মাহমুদ সজীব বুয়াকে পাশে রেখে তুমি বলেছিলে না, লাশ যদি আরেকটি পড়ে তাহলে আমরা লাশ নেব, আমরা লাশ নেব, এইভাবে বলেছিলে না? মনে আছে? তুই বেটা মবের মাস্টার, আর এখানে এসে বলছো যে মবের শাসনে আনন্দে মেতেছিল। এই আনন্দের নেতৃত্ব তো তুমিও দিয়েছ। ফিরিস্তাগিরি করবে না, ফিরিস্তাগিরি মারাইস না এখানে, বুঝছস? আচ্ছা, লীগ সেদিনই বের করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছিল, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। আচ্ছা, ওয়াও। তো যেদিন মাজারে হামলা করা হয়, মাজার ভাঙচুর করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়েছিল, মুক্তিযুদ্ধের আতুরঘর ৩২ নম্বর ভাগ মানে ভেঙে দেওয়া হয়েছিল, সেই দিন তো তুমি তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের একজন ছিলে। তখন কি তুমি এইভাবে প্রতিবাদ করেছিলে? নো। এখন আমরা বুঝতে পারছি। আচ্ছা, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। তুমি তো এখনো চুপ আছো, ঠিক আছে? লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মব মাস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল। ওয়াও, মব মাস্টারদের এই দেশে হিরো বানানো হয়েছিল, এইটা বলছো না? কিন্তু তুমি নিজেই তো মব মাস্টার, ঠিক আছে? তো তোমার এই উল্টাপাল্টা কথাবার্তাগুলোকে আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারতেছি না, সরি, ঠিক আছে? এই যে তুমি এখন ফেরেস্তার মতো কথাবার্তা বলছো, এই কথাগুলোকে কোনো অবস্থাতেই গ্রহণ করা সম্ভব না, বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমার পরবর্তী অংশটুকুন করা যাক, পড়া যাক। আচ্ছা, পরবর্তীতে তুমি লিখেছ যে লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের ন্যূনতম সংস্কার ঔদ্ধত্য ও ঐক্যমত প্রকাশের নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন হতাশ করা হয়েছিল। আচ্ছা, অনেকগুলো কথা আছে দর্শক শ্রোতারা, আমি একটু একটু করে পড়ে শোনাচ্ছি। এই দেখুন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মিডিয়ার সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। তো এই প্রযোজনার দায়িত্বে কে ছিল? তুমি ছিলে না? তুমি কি সরকারের ভিতর ছিলে না? তো আরও অনেক মানে এটা আরও অনেক কিছু আছে। আচ্ছা, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ। এই মজলুমগণ কারা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই মজলুমগণ কারা? আমাকে বলুন তো দেখি। এই মজলুমগণ হচ্ছে জামাত শিবিরের জুলাই জঙ্গিগণ, বা যারা তোমার নেতৃত্বে গণভবন লুটপাট করতে গিয়েছিল তারাই। এরা কি মজলুম? এরা তো জালিম, এরা মজলুম না। এরা কিসের মজলুম? এদের উপর কে জুলুম করেছিল? যারা হাজার হাজার পুলিশ হত্যা করেছিল, তারা বাম শাহবাগীদের পিটাইছে। এরা মজলুম নাকি জালিম? আচ্ছা, লীগ সেদিনই ফিরেছিল যেদিন এদেশে কাওয়ালি ইনকিলাবি কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারম্ভ হয়েছিল। হ্যাঁ, কাওয়ালি ইনকিলাব কালচারের জনক হচ্ছে তুমি, ঠিক আছে? বাংলাদেশের সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদের অন্যতম কারিগর বা মাস্টার মাইন্ড ছিলে তুমি।
বাঙালি জাতীয়তাবাদকে আমি বলবো কাওয়ালি ইনকিলাব কালচারের সূচনা হয়েছিল সেদিনই যেদিন তুমি সহ জামাতি জঙ্গিরা বাঙালি জাতীয়তাবাদকে সংবিধান থেকে মুছে দিয়েছিল। সেই দিনই ইনকিলাব কাওয়ালি এই সমস্ত কালচার বাংলাদেশে প্রবেশ করেছে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এরপরে সে লিখেছে, আচ্ছা সব শেষে লিখেছে, আমি পুরা পড়ে শোনাবো না, সব শেষে লিখেছে, সেদিনই ব্যাক করেছে যেদিন কালচারালি ইন্টালেকচুয়ালি যারা জুলাইয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। এটা বলার কারণ হচ্ছে তাকে ক্ষমতায় আর ভাগ বাটুয়ারা দেওয়া হয় নাই। হ্যাঁ, তো সে এখন ক্ষমতায় নাই, তবে ছাড়া তো এই জাতীয় কথাবার্তা বলবে। তবে দর্শক শ্রোতারা মনে রাখবেন, এই হচ্ছে আসল মাস্টার মাইন্ড, একে ছাড় দেওয়া যাবে না, এর কথায় কোনো প্রভাবিত হবেন না। এই সমস্ত পোস্ট দেওয়ার পিছনে তার মতলব আছে। আসলেই আওয়ামী লীগ ফিরে গিয়েছে, সে এটি বুঝতে পেরেছে, এই কারণে পোস্ট দিয়েছে। তবে এই জুলাই কে লানো হবে, ঠিক আছে, এটি আমি আপনাদেরকে বললাম। আর তার এই পোস্ট পড়ে প্রতিক্রিয়া জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নমরুদ। সে বলেছে লীগ তো বরাবরই ছিল, তারা তাদের দম্ভ ফিরেছে। তো লীগের তো দম্ভ থাকবেই, লীগ তো আওয়ামী লীগ তো বাংলাদেশ স্বাধীন করেছে, এটি হচ্ছে তাদের অহংকার, এটি তো ফিরতেই হবে। তো এখন এই টুকাই মুকাই রাস্তার ধারের এইগুলোর পায়ে কাঁপুনি শুরু হয়েছে, এদেরকে একটা একটা করে আমরা উলাবো, ঠিক আছে? দর্শক শ্রোতারা, আমি আবারও বলি, এর দ্বারা প্রভাবিত হবেন না। ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।